এই এতগুলো ধূপকাঠি দেখছেন, এই এতগুলো ধূপকাঠি আমি শীতকালের ধূপকাঠি হিসাবে আপনাদের জন্য বেচেছি। শীতকালের ধূপকাঠি একটু বুঝে শুনে বেছে নিতে হয়। কারণ শীতকালে ঘর তো বন্ধ থাকে বেশিরভাগ সময়। তো এই সময় এমন ধূপকাঠি যদি জ্বালেন যে খুব কড়া গন্ধ, উগ্র গন্ধ, তাহলে পস্তাতে হয়। সেই ঘরে আর অনেকক্ষণ প্রবেশ করাই যায় না। তাই আমি আপনাদের জন্য আজকে আমার শীতকালের কিছু স্পেশাল ধূপকাঠি এনেছি। এমন না এই ধূপকাঠিগুলো সারা বছর পাওয়া যায় না, সারা বছরই পাওয়া যায়। কিন্তু শীতকালে এই ধূপকাঠিগুলো বেশি বিক্রি হয়। কারণ এই ধূপকাঠিগুলোর মধ্যে শীতকালের বন্ধ ঘরে বেশ একটা হালকা মিষ্টি গন্ধে ছড়িয়ে যাওয়ার ব্যাপার আছে। আমি আপনাদের সবাইকে বলব যে কিরকম ধূপকাঠি ব্যবহার করবেন। যারা লো বাজেটের ধূপকাঠি চাইছেন মিষ্টি গন্ধে তারাও পাবেন। যারা একটু প্রিমিয়াম গন্ধ চাইছেন তারাও পেয়ে যাবেন। আবার যারা চাইছেন যে আমি মিড রেঞ্জের ধূপকাঠি তারাও পেয়ে যাবেন। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। ১ম এ শুরু করছি একটু প্রিমিয়াম গন্ধের মিষ্টি গন্ধের ধূপকাঠি দিয়ে। প্রিমিয়াম মিষ্টি গন্ধের ধূপকাঠির জন্য খুব ভালো হবে হচ্ছে রাধাকৃষ্ণ ধূপকাঠি। জানি না এটা আপনাদের ওখানে কতটা পাওয়া যায়। তবে অনলাইনে আপনারা একবার খোঁজ করে দেখতে পারেন। এই ধূপকাঠিটা একটু মিষ্টি চন্দন টাইপের গন্ধ। এক্সাক্টলি চন্দন তো বলব না। তবে বেশ মিষ্টি একটা ভালো গন্ধ ছড়ায়। বেশ মাড়োয়ারি বাড়ির মতো লাগে। তবে হ্যাঁ, হতে পারে কারোর বদ্ধ ঘরে এটা সাফোকেশন ফিল হতে পারে। তো বলব এই ধূপকাঠিটা একটু প্রিমিয়াম কিন্তু একটু কড়ার দিকে আছে। ঠিক আছে? এরপরে যে ধূপকাঠিটা আমি নিয়ে আসি, সেটা হচ্ছে অবশ্যই কস্তুরী। আপনারা জানেন না কস্তুরী কত সুন্দর গন্ধ দেয়। যদি আপনারা কস্তুরী নাও জ্বালান, যদি একটা কাঠিও যদি ঘরে রেখে দেন না, তাহলে দেখবেন সেই ঘরে একটা হালকা মিষ্টি গন্ধ সবসময় থাকছে। এত ভালো। আর কস্তুরী তো অনেক পাওয়া যাচ্ছে বাজারে। কিন্তু বালাজি কস্তুরীর যে গন্ধটা করেছে আমি কি বলবো? এত মিষ্টি, এত সুন্দর। মানে আমি ১ম বার যখন কাস্টমার বলেছিল যে কস্তুরী আমাকে এনে দাও, আমি জানতাম না কস্তুরী কি হবে না হবে। আমি জানতাম কস্তুরী একটা হরিণের নাম। কিন্তু সত্যি কথা বলব কস্তুরী যবে থেকে আমি সেইদিন থেকে কস্তুরী কিনেছি, আমার কস্তুরীর প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে। এত মিষ্টি। এই ধূপকাঠিটা মোটামুটি ৳৭০ মতো দাম পড়ে এবং এতে কাঠি বেশি পাবেন না। এই ৫০-৫৫ থাকবে। অবভিয়াসলি যদি একটু প্রিমিয়াম ধূপকাঠি হয় না, তাহলে তার ingredients টা যেহেতু দামি হয়, তাই জন্য কাঠিও একটুখানি দামি হতেই হয়। এরপরে আমি কি ধূপকাঠি নেব? এবার একটুখানি আমি প্রিমিয়াম গন্ধ প্রায় মোটামুটি হয়ে গেল। এবার একটুখানি সেমি প্রিমিয়ামের দিকে যাচ্ছি। মানে এটা আগেরগুলোর মতো অতটা দামি নয়। ৳৬৫, ৳৫০ র মধ্যে পাওয়া যায় তাজা বেলা। এটাও খুব ভালো গন্ধ। তবে তাজা বেলার সাথে একটা সমস্যা যেটা আমি দেখলাম যে এটার গন্ধটা একটু হালকা হওয়ায় অনেক সময় যদি জানলা দরজা কেউ খোলা রাখে বা কড়া গন্ধ যদি কারোর নাকে সহ্য হয়, তাহলে তার কিন্তু এটা অতটা লাগবে না। তাই তাজা বেলাটা একটু তাদের জন্য যারা একটু হালকা মিষ্টি গন্ধ পছন্দ করেন কিন্তু যারা কড়া গন্ধ পছন্দ করেন তারা প্লিজ তাজা বেলা ব্যবহার করবেন না। কারণ এর গন্ধটা একটুখানি হালকার দিকে আছে। অন্তত আমার কাছে। এবার আমি আনছি তাদের জন্য যারা বাড়ির রেঞ্জে ব্যবহার করতে চায়, মানে মিড রেঞ্জে। মিড রেঞ্জে তো অবশ্যই শীতকালে ব্যবহার করার জন্যে মেক্সিকান এই রজনীগন্ধাটা সেরা হবে। কেন বলছি? রজনীগন্ধার গন্ধটা এমনিতেই মিষ্টি, হালকা। আর এটা যদি আপনি জ্বালান তাহলে আপনি বন্ধ ঘরেও এটা জ্বালাতে পারবেন। আবার আপনি খোলা ঘরেও এটা জ্বালাতে পারবেন। অবশ্যই খোলা ঘরে যদি আপনি জ্বালান তাহলে বন্ধ ঘরের মতো অত তীব্র গন্ধ পাবেন না। সে তো ন্যাচারালি। কারণ খোলা ঘরে চারপাশে হাওয়া আসে, সেই হাওয়া এসে ধূপকাঠির গন্ধটা নিয়ে যায়। বদ্ধ ঘরে একটু বেশি পাবেন। তবে হ্যাঁ, নাকে সহ্য করতে পারবেন। এই মেক্সিকান রজনীগন্ধাটা মোটামুটি ৳৫০ মতো আপনাদের কেনা পড়ে। কাঠি বেশি অবশ্য দেয় না এটা। এই ৬০ টা মতো কাঠি দেয়। বাট ভালো। এটা হচ্ছে হলুদ হলুদ কাঠি না। এটা হচ্ছে কালো কাঠি। আর যারা রজনীগন্ধা সহ্য করতে পারছেন না, তারা গোলাপ ব্যবহার করতে চান। গোলাপের মধ্যে একটু আমাকে কনফিউশন লাগলো। কারণ গোলাপের মধ্যে আমি ২ টো ভ্যারাইটি পেয়েছি। একটা হচ্ছে আ এইটা বারবনের রোজ যেটা কিনা এই যে রজনীগন্ধার যে ব্র্যান্ডটা এরাই বানিয়েছে। আরেকটা এই লাইভ ধূপকাঠি। এবার দুটোর মধ্যে বাছা একটু মুশকিল আমার পক্ষে। কারণ এই দুটোর গন্ধই প্রায় সেম টু সেম। এটা একটু কড়ার দিকে আছে, আর এটা একটু মিষ্টির দিকে আছে। তো যদি আপনি একটু গোলাপের গন্ধটা একটু মিষ্টির দিকে চান, তাহলে এটা ব্যবহার করবেন। যদি আপনাদের বাড়িতে কালী ঠাকুর থাকে কিংবা দেবী তারা থাকে বা শিব ঠাকুর থাকে, তাহলে তারা সাধারণত একটু কড়া গন্ধ, উগ্র গন্ধ একটু পছন্দ করে। আমি দেখেছি ন্যাচারালি। তো তারা এই গন্ধটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আর বাঁশুড়ি গোলাপটাও করতে পারেন। বাট বাঁশুড়ি গোলাপটার গন্ধ কিনা একটু বেশি হালকা। তাই আমার কাছে মনে হবে যে এটা শীতকালে আপনি অত ভালো পাবেন না। ঠিক আছে? এই গন্ধ দুটো ইউজ করুন। এটা খুব সুন্দর গন্ধ। এবার গোলাপটা হয়ে গেছে। এবার অনেকে চায় চন্দন ইউজ করতে। আবার যেগুলো করবেন না তার মধ্যে যেটা বলছি ভারত দর্শন। ভারত দর্শনের গন্ধটা একটু কড়া। এবার যদি আপনার ভালো লাগে আর আপনি সহ্য করতে পারেন তাহলে করতে পারেন। কিন্তু ভারত দর্শনের গন্ধটা একটু ন্যাচারালি কড়ার দিকে। যারা কিনেছে তারা বলেছে। তো এই দুকারিটা শীতকালে ব্যবহার না করলেই ভালো। এটা রাচন্দন। এটাও চন্দনের মধ্যে বেশ কড়া। তো এই ধূপকাঠিটাও যদি শীতকালে ব্যবহার করেন তাহলে একটু কড়া হবে। ঠিক আছে? তো রাতচন্দনের জায়গায় তো কোনো না কোনো চন্দন ব্যবহার করতে চাইবেন। তো তার জন্য আমি বলে দিই এবার লাইফ এর চন্দনটা ব্যবহার করে দেখুন। এটা একটা হালকা মিষ্টি গন্ধ দেয়। লাইফ এর চন্দন ছাড়াও আরেকটা চন্দন আমার কাছে আছে। সেটা হচ্ছে
পরিমলের চন্দন। এই চন্দনটা হচ্ছে একটু মিষ্টি গন্ধের দিকে। এই চন্দনটা একটু মিষ্টি, অতটা মিষ্টি না কিন্তু একটু কড়া ভাব আছে। আরেকটা চন্দন আছে যেটা একটু প্রিমিয়াম দেবে, কিন্তু আমি এটা রাখিনি প্রিমিয়ামে। কারণ আগে যে প্রিমিয়ামগুলো দেখালাম সেগুলো একটুখানি কড়া গন্ধের দিকে আছে। কিন্তু এই সুখচন্দনটা প্রিমিয়াম ঠিকই, কিন্তু এটার গন্ধটা বেশ হালকা মিষ্টি একটা গন্ধ। তো শীতকালে যদি দরজা জানালা দিয়ে থাকেন তাহলে অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন। তাই চন্দনের এই ৩ টে ব্র্যান্ড তো হয়ে গেল। এবার আপনাদের কাছে একটুখানি যারা বাড়িতে ন্যাচারালি ব্যবহার করতে চান কমা দামের, তাদের জন্য একটুখানি কিছু ব্র্যান্ড রেকমেন্ড করি। সেটা হচ্ছে আহ 'অনুশ্রী' আর 'পরিবার'। এর 'পরিবার' হচ্ছে একদমই হালকা গন্ধ। এটা আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। ৳১৭-১৮ মতো দাম পড়ে এবং এর মধ্যে ৫০ টা মতো কাঠি থাকে। 'অনুশ্রীও' তাই ৳২০ মতো দাম পড়ে এবং এর মধ্যে কাঠি থাকে প্রায় ৫০ টা। কিন্তু 'অনুশ্রী' না প্রচণ্ড কড়া। সত্যি কথা বলতে কি 'অনুশ্রী' সবকটা ব্র্যান্ডই বেশ কড়া। তুলনায় 'পরিবার', 'মুস্তাফা' বেশ হালকা মিষ্টি গন্ধ আছে। কিন্তু এর আবার সমস্যা হচ্ছে এতই হালকা গন্ধ যে বেশিক্ষণ টেকেও না। তো আমি বলব এটা কমা দামের যে ধূপকাঠি তার মধ্যে বেছে নেওয়া খুব মুশকিল। কারণ সেরকম কোনো ধূপকাঠি নেই। যা আছে বেশিরভাগই হালকা গন্ধ এবং বেশিক্ষণ টেকে না। তো কমা দামের মধ্যে সেরকম তো পেলাম না। তবে 'অনুশ্রীটা' করতে পারেন। 'অনুশ্রীটা' মোটামুটি আ ০.৫ ঘন্টা ৪৫ মিনিট মতো গন্ধ থাকবে। তার বেশিক্ষণ এটার গন্ধ আপনি হয়তো পাবেন না। দরজা জানালা বন্ধ করলে হয়তো একটু এক্সট্রা পেতে পারেন। কিন্তু তাছাড়া পাবেন না। ঠিক আছে? এটা হচ্ছে মোটামুটি 'অনুশ্রী'। এবার আমি বলব সেসব কিছু ব্র্যান্ড যেগুলো হচ্ছে নরমালি হালকা গন্ধেরই হয় সবসময়। সেটা আপনি শীতকালে, গরমকালে যখনই ব্যবহার করুন না কেন হালকা গন্ধের হবেই। এবং একটুখানি বনেদি বাড়ির মতো দেবে। সেটার মধ্যে আছে হচ্ছে 'গ্রিন চাম্পা'। এটা মোটামুটি ৬ টা প্যাকেট থাকে এবং এর যে গন্ধটা সবসময় হালকা। এর কোনো মানে এমন না যে গরমকাল, শীতকাল এটা সবসময় বিক্রি হয় আমার। এবং এটা আমার বনেদি বাড়ি, বিশেষত যারা একটু জমিদার বাড়ি আছে, আগেকার দিনে জমিদার বাড়ি, পুরনো বাড়ি, তারা একটুখানি এই গন্ধটা বেশি পছন্দ করে। আরেকটা ধূপকাঠি আমার কাছে আছে সেটা হচ্ছে আকাশ ফুল আর হচ্ছে লোবান। লোবান হচ্ছে কর্পূর। এটা কিন্তু কড়া না। কিন্তু এটা খুব ধোঁয়া হয়। এটা একটা এর মেইন সমস্যা। এটা বন্ধ ঘরে অবশ্যই জ্বালাবেন না। প্রচণ্ড ধোঁয়া হবে, ঘর ভরে যাবে। আকাশ ফুলটা মিষ্টি গন্ধ, কিন্তু এটা আবার অনেকে পছন্দ করে না। কারণ এর গন্ধটা লোকে একটা বুঝতে পারে না। বাকিগুলো যেমন বোঝা যায় যে চন্দন, গোলাপ, আকাশ ফুলের গন্ধটা কেউ বুঝতে পারে না। কেউ বলে লজেন্সের মতো গন্ধ, কেউ বলে হচ্ছে জুঁই ফুলের গন্ধ, কেউ বলে চাঁপা ফুলের গন্ধ। তো এটা খুব কনফিউশন আছে লোকের এই আকাশ ফুল নিয়ে। তো এই দুটো আমি রেকমেন্ড করি না শীতকালে। এছাড়াও আরেকটা ধূপকাঠি আছে যেটা আপনি যদি পান বাড়ির কাছে জ্বালাবেন, সেটা হচ্ছে বাঁশুরি। এটা ফলের গন্ধ, যারা ফলের গন্ধ পছন্দ করছেন, ন্যাচারালি ফলের গন্ধের ধূপকাঠিগুলো একটু কড়ার দিকে হয়। কিন্তু ফলের গন্ধের মধ্যে বাঁশুরির যে গন্ধটা, এটা বেশ ভালো জনপ্রিয়। এটা আপনি জ্বালতে পারেন। বেশি দাম না। এটা ৳৫০ র মধ্যে, ৳৪৫-৳৫০ র মধ্যে পেয়ে যাবেন। আর এর যে কাঠি, এর কাঠি কিন্তু মারাত্মক। মারাত্মক মানে প্রায় ৮০ টা, ৭৫ টা প্রচুর কাঠি থাকে বাঁশুরির। এর জন্য অনেকেরই এটা পছন্দ। ১২০ দাম দেয়। মানে এই দামে এত কাঠি আর কেউ দিচ্ছে না বাঁশুরি ছাড়া। এছাড়া একটা নতুন বেরিয়েছে, সেটা হচ্ছে বিষ্ণুলীলা। এটা কেমন জানি না নতুন এসছে তো, তাই আমি আপনাদের রেকমেন্ড করতে পারছি না। কারণ এটা এই বছর ১ম আমি কিনছি। তো এটা কেমন হবে না হবে কাস্টমাররা কোনো রিভিউ আমি পাইনি। কিন্তু আমার কাছে গন্ধটা খুব একটু হালকা লাগলো না। একটু কড়ার দিকেই লাগলো। তবে এমন না যে খুব কড়া, আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু বিষ্ণুলীলার গন্ধটা একটু কড়ার দিকে। আর এটা কিসের সেটাও বুঝতে পারছি না। চন্দনের নাকি মোগরার নাকি অন্য কোনো প্রিমিয়াম গন্ধের? তবে হ্যাঁ, ডেফিনিটলি এটুকু বলতে পারি, ওইসব মাড়োয়ারিদের যেরকম গন্ধ হয় না? সেরকম টাইপের গন্ধ অনেক সময়। গণেশ পুজো, তারপরে হচ্ছে বিশ্বকর্মা পুজো, এই ধরনের পুজোতে এই ধূপকাঠিগুলো যদি জ্বালান, তাহলে খুব ভালো একটা আবহ তৈরি হয়। সেটুকু অন্তত বলতে পারি। তবে হ্যাঁ, আমি এই ধূপকাঠিটা আস্তে, আস্তে বিক্রি করি। লোকে বলুক কেমন হয়েছে না হয়েছে, কাঠি কেমন আছে না আছে। তারপর এটার একটা রিভিউ করব আপনাদের কাছে। তাই এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। দেখুন কতগুলো ধূপকাঠি একসাথে দিয়েছি। এই এতগুলো ধূপকাঠি আপনাদেরকে একসাথে আমি রিভিউ দিলাম। তো আজকের জন্য এইটুকু ভিডিও ছিল। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য বিদায়।